হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে খুবই মন খারাপ, কেন না আজকে আমি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছি। শ্বশুর বাড়ি যেতে কিন্তু কারোরই ভালো লাগে না, আমি জানি, আমারও ভালো লাগছিল না, কিন্তু কী হবে, অনেক দিন হলো, এক সপ্তাহ হয়ে গেল, এবার তো যেতেই হবে। শ্বশুর বাড়ি না গেলে তো খুব খারাপ। তো এবার বর নিতে চলে এসে, সকালবেলায় নিতে চলে এসেছিলো। তো বিকেলবেলায় যাচ্ছি, আমরা বিকেলবেলাতেই বেরিয়েছিলাম, ঠিক বিকেল না, তখন সামথিং 3:30 4টা বাজছিল। সেই রোদ থাকতে থাকতে বেরিয়ে গেছিলাম, কারণ খুব ঠান্ডা পড়েছে গো, খুব ঠান্ডা, কি বলবো। তাও এত ঠান্ডা না, রাস্তায় খুব ঠান্ডা হাওয়াটা লাগছিল, আমি তো দুটো কানে বেঁধে নিয়েছি, মানে আমার একটুতেই ঠান্ডা লেগে যায় তো, তার জন্যে। কেন, সেফটি আগে বাবা, তারপরে অন্য কিছু, স্টাইল পরার দেখা যাবে, ঠান্ডা লেগে গেলে কেউ না, তখন আবার গলা টলা বসে যাবে। একেই তো খুব সর্দি করে গেছিলো। তাও আমার বর ফুল মাসিতে আছে, বউ বাড়ি আছে, খুব খুশি ও, মানে ও জীবনে আলাদাই এনজয় বাড়ি বলতে হবে, খুব অ্যাক্টিভ, জীবনে খুব অ্যাক্টিভ, কি বলবো আর বলো। সত্যি তো অনেক দিন একা ছিল, মানে সত্যি, মানে বউ বাড়ি চলে এলে বরদের একাই হয় জানি, যতই হোক। আর বিবাহিত আগের জীবন একটা অন্যরকম হয়, আর বিবাহিত পরের জীবন একটা অন্যরকম হয়। তো ওর খুব ফাঁকা লাগছিলো, ও ফোন যখন করছিল ওর মনটা খুব খারাপ হচ্ছিল, আমি বুঝতে পারছিলাম, কিন্তু কি করব বলো, আমি, আমাকেও তো একটুকু মন ফ্রি করতে থাকতে হবে। ওরা তো বাইরে ঘুরে বেড়ায়, আমাদের তো সেরকম বাইরে যাওয়া হয় না। তো একটু বাপের বাড়িতে 2-4 দিন থাকলাম কিনা, তারপর আমার মায়ের শরীরটাও খুব একটা ভালো ছিল না, তার জন্য আরও কিছুদিন বেশি করে থাকা। তাও মায়ের অতটা হেল্প করতে পারিনি, তাও যেটুকু পেরেছে আর কি, সেটাই ভালো, মায়ের হেল্প হয়েছিল। এখানে কিন্তু দেখতে পাচ্ছ সূর্যটা কী সুন্দর লাগছিল দেখতে, আমার তো খুব ভালো লাগছিল, মানে এত সুন্দর। আমাদের ওদিকে ওয়েদারটা খুব ভালো তো, আর এতটাও দূষণ নেই, আমি যেখানে থাকি দুর্গাপুরে খুবই দূষণ, আর আমাদের ওখানে অতটা দূষণ ছিল না, খুবই ভালো জায়গা। তো সানসেটটা দেখতে এত সুন্দর লাগছিল না, কি বলবো। এখন দেখতে পাচ্ছ আমরা ব্রিজ চলে এলাম, মানে আমার শ্বশুরবাড়ি চলে এলাম। আমার এখানটা এলে না জীবনটা খুব ধকধক ধকধক করে, যে এই তো আর একটু পরেই পৌঁছে যাব, তারপর সেই একই জীবন, একই লাইফ, কি বিরক্তকর একটা লাইফ। নদীতে তখনও রোদটা ছিল, রোদটা তখনও যায়নি, তখনও ছিল, ভালোই ছিল। আমরা মানে রোদ থাকতে থাকতে ঘর ঢুকে গেছিলাম, না ঢুকে না, কিন্তু খুব ভালো। সেদিন নদীতে অনেকেই পিকনিক করতে এসেছিলো, সেই দেখছিলাম আর কি, ওর সাথে অনেক গল্প করছিলাম যে দেখো এখানে, ও এখানে অনেকেই পিকনিক করতে এসেছিলো, অনেকেই, অনেকটাই ভিড় ছিল সেদিন নদীতে, খুব একটাও ভিড় ছিল না, ভালোই, অনেকেই পিকনিক করতে এসেছিলো। এবার নদী পেরিয়ে গেলাম আর কি, শ্বশুরবাড়ির দিকে যাচ্ছি। আমার যত এগোচ্ছি না আমার জীবনটা তত ধকধক করে, আমি আর কি বলবো, মন খুবই খারাপ হয়ে যায়। আর এখানে হয়ে গেল ট্রেনের সাথে দেখা। আমার ট্রেন দেখতে খুবই ভালো লাগে, স্বপ্ন যাকে বলে, খুবই ভালো লাগে আমার ট্রেন দেখতে, জানি না, খুব ভালো লাগে, ভালো লাগে, জানি না রিজন কেন, বাট ভালো লাগে। এই যে তারপর এটা গুড ট্রেন ছিল, মানে বুঝতেই পারছো। তো দেখে নিলাম, একটু ভালোই লাগছিলো, বেশ সানসেট হচ্ছে তখন, এদিকে ট্রেন যাচ্ছে, তারপরে নদী, মানে একটা আলাদা রকম ইমেজ, ইমেজ বলা যায় এগুলো, খুবই ভালো লাগছে। এবার কি, নিজের ডিস্ট্রিক্ট ছেড়ে অন্য ডিস্ট্রিক্টে পা দিয়েই দিলাম, বাঁকুড়া ছেড়ে এবারে বর্ধমানে চলে এলাম। বিয়ে হয়ে গেছি বর্ধমানে, আর বাপের বাড়ি বাঁকুড়া, দু জায়গায়। তো বাঁকুড়া ছেড়ে বর্ধমানে চলে এলাম, তখন রানীগঞ্জে ছিলাম। রানীগঞ্জে সেদিন খুব একটা জ্যাম ছিল না, মানে ফাঁকাই ছিল বলা চলে, কিন্তু রাস্তায় না প্রচণ্ড ধুলো, কি বলবো, আর এত ধুলো না, খুবই ধুলো, আর শীতকালের জন্য খুবই ধুলো হচ্ছে। তখন দেখতে পাচ্ছ রানীগঞ্জের বাস স্ট্যান্ডের কাছে ঢুকেই গেছি, এখানে একটু জ্যাম থাকেই, সব সময়ই থাকে প্রায় বলা যায়, একটু আধটু থেকেই যায় জ্যাম। তো এই দেখতে পাচ্ছ মানে বাসগুলোর জন্যই জ্যাম লেগে যায়। তো আমরা ওই দিকটা বাস স্ট্যান্ডে গেলাম না, আমরা এই হয়ে বাইপাস হয়ে ঘুরে ঘুরে ভিতর দিক হয়ে চলে যাবো ডাইরেক্ট একদম। এখানে রাস্তাটা এতটাই খারাপ না, কি আর বলবার, ওইদিকে জ্যামের জন্য এই রাস্তাটা আবার ভিড় হতে শুরু করেছে, মানে এই দিকটা হয়েই সবাই যাওয়া আসা করে। সবাই তো জানে ওই দিকটা ভিড় হয়ে যায় বাসের জন্য, তো এই দিকটায় যাওয়া আসা করছে সবাই। খুব একটা খালিও থাকে না, খুব একটা ভিড়ও থাকে না, মিডিয়াম থাকে। এই দেখো আধুনিক হাউস, এখানে অনেক দিন আসা হয়নি বাজার করতে, একদিন যেতে হবে বাজার করতে, অনেক দিন যাওয়া হয়নি, ভালোই লাগে। তো এই ফুচকা টুচকা দেখে না খুব, মানে একটু খুব লোভ লাগছিল যাকে বলে, কিন্তু খেতে পাবো না, আমাদের একটা রিজন চলছে, তার জন্য এখন খেতে পাবো না, মানে যাই হোক, রিজনের জন্য খেতে পাবো না, খুব ইচ্ছে করছিল। আর এত টক জলের গন্ধ, মানে নিজে কন্ট্রোল করা খুব কঠিনই বলা চলে, আমারও কি ওই রকমই কিছু হচ্ছিল। এখানে আবার জ্যাম লেগে গেছে, এখানে একটা কাজ ছিল, আমাদের নাইট বাল্বটা খারাপ হয়ে গেছিলো, তো সেই বাল্বটাকে কেনার জন্য এদিকেই ঢুকেছিলাম আমরা, বাজারের ভেতরে যাইনি, সাইডে যে দোকান এখানে একটা আছে ওখানেই নিয়ে আমরা। বাজারে খুব ভিড় হয় তো, ফালতু ঢুকে কোনো লাভ নেই, তো এই জন্যে। তো বাঁকুড়া স্টোর দেখতে পাচ্ছ, বাঁকুড়া স্টোরের আগেটাতেই, হ্যাঁ আগেটাতেই বটে। এই দেখো বাল্ব আমার বোন নিচ্ছে, মানে
আমাদের বাল্বগুলো একটু অন্য আগেকার তো অনেকদিন আগেই ঘরে যেত তখনকার বাল্ব, তো সেই জন্য তারপর ওখান থেকে নিয়ে পরে আমরা বেরিয়ে গেলাম। এবারে ডাইরেক্ট শ্বশুর বাড়ি, আর কোথাও দাঁড়াদাঁড়ি নেই। মাঝে কিছু কেনাকাটা করেছিলাম, কেক টেক নিয়েছিলাম খাওয়ার জন্য, কারণ আমি ওগুলো খেতে খুব ভালোবাসি। তো ওগুলো নিয়ে পরে ডাইরেক্ট এবারে শ্বশুর বাড়ি। মানে মনটা আমার যে কী হচ্ছে বলে বোঝাতে পারবো না, খুবই খারাপ। ভাল লাগে না একটুকু, কি বলবো আর। মানে শ্বশুর বাড়ি যেতে হবে মানেই দুঃখ আলাদা। ভেবেচিন্তে আমার মানে জীবন শেষ হয়ে গেল। যাই হোক, চলো তোমরা ভিডিওটা একটু দেখতে থাকো, আমি আবার একটু পরে আসছি। Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy. Hold my beer for a minute, I'm about to quit my job, cash in for a ticket. I'm going on a trip and I don't plan to visit. I'm gonna stay there till I feel like I'm winning, and this is just the beginning. I need a big change, help me feel like living. I need a big swing, home runs I'm hitting, and I'll never look back, moving on till I get it all. And we all got dreams, we all want things, but what you gonna do for it? How you gonna move for it? What you gonna be? And do you believe you can do anything? But what you gonna do for it? How you gonna move for it? What you gonna be? My strife, my right to fight, to die on. And this is my game to play, to claim a brand new name, And I ain't gonna lie to you, I'm a bit nervous that I might screw everything up that I've ever done. But what's the point of living if you ain't having fun? I guess I'll try this, try that, might miss, gotta find what I'm good at. I guess I look here, look there, over where am I scared, where am I at? I gotta make it in this life, whatever makes me happy, know I'm doing things right. Sipping in the summer on a goose and Sprite, or find a nightclub for the end of the night, And we all got dreams, we all want things, but what you gonna do for it? How you gonna move for it? What you gonna be? And do you believe you can do anything? But what you gonna do for it? How you gonna move for it? What you gonna be? দেখতে পাচ্ছ আমিও বাড়ি চলে এলাম। ভিডিওটা কেমন লাগলো না লাগলো অবশ্যই জানাবে, মিউজিকটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। যাই হোক, চলো তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার, সাবস্ক্রিপশন করতে অবশ্যই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো তাহলে আজকের মতো বাই।